তাহলে আজকে আমরা যে কবিতাটা পড়বো নাম হচ্ছে আবার আসিব ফিরে। এই যে কবিতার নামের মধ্যে কিন্তু কবিতা কবিতা কি বলতে চাইছেন একটু আন্দাজ করা যায়, তাই না? তার মানে জীবনানন্দ দাশ কোথাও আবার ফিরে আসতে চাইছেন। আবার ফিরে আসতে চাইছেন মানে কি? একজন মানুষ জন্মগ্রহণ করার পর তার মৃত্যু হবে, মৃত্যুর পরে একটা মানুষ মৃত্যুর পরেও যদি কোথাও ফিরে আসতে চায় তাহলে সেই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট, তাই না? একটা মানুষ মারা যাওয়ার পরে যদি কোনোভাবেই সেখানে আসতে চায় তাহলে সেই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট। আমরা কবিতাটা পড়ি তাহলে বুঝতে পারবো। কবিতার নাম হচ্ছে কি? আবার আসিব ফিরে, জীবনানন্দ দাশ। এই জীবনানন্দ দাশকে রূপসী বাংলার কবি বলা হয়। কি মনে থাকবে আদিল? জীবনানন্দ দাশকে কি বলে? রূপসী বাংলার কবি। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। তার মানে ধানসিঁড়ি একটা কি জায়গার নাম, তাই না? ধানসিঁড়ি কিসের নাম কও? ধানসিঁড়ি হচ্ছে একটা ঝালকাঠি জেলার একটা নদীর নাম। হ্যাঁ, সেটা এই ধানসিঁড়ি হচ্ছে ঝালকাঠি জেলার একটা নদীর নাম। বলছে আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। তার মানে কবি, তার মানে ঝালকাঠি জেলায় হয়তো কবি জন্মগ্রহণ করছেন, তাই না? তাই তিনি তার প্রিয় মাতৃভূমি, তার প্রিয় জন্মস্থানে ফিরে আসতে চান। এই বাংলায় হয়তো মানুষ নয়তো সংকুচিল বা শালিকের বেশে। মানে আমরা একটা পুনর্জন্মের যে ব্যাপার আছে, মানুষ, আমরা এটা বিশ্বাস করি না মুসলমানরা, কিন্তু হিন্দুরা বিশ্বাস করে তারা মারা যাওয়ার পরে যদি তারা ভালো কাজ করে এই দুনিয়ায় আবার তারা বিভিন্ন রূপে পৃথিবীতে আগমন হবে তাদের, তারা মনে করে। কিন্তু মুসলমানরা এটাকে বিশ্বাস করে না। তিনি একটু কবি মানুষ না, তিনি একটু এইভাবে রূপক অর্থে নিয়ে আসছেন। হয়তো মানুষ কী বলছো, হয়তো মানুষ নয়, হয়তো বা সংকুচিল বা শালিকের বেশে তিনি এই বাংলায় কি করবেন? ফিরে আসবেন। তার মানে তার প্রিয় জন্মভূমির প্রেম তাকে কি করছে? মুগ্ধ করছে। তার এই প্রকৃতি, এই প্রাকৃতিক সৌন্দর্য তাকে আন্দোলিত করছে, যার কারণে তিনি কি করতে চান? মারা যাবার পরেও হয়তো মানুষ হয়ে নয়তো সংকুচিল বা শালিকের বেশে এই বাংলায় ফিরে আসতে চান। হয়তো ভোরের কাক হয়েও ফিরতে চান এই কার্তিকের নবান্নের দেশে। কার্তিক মাসে তো নবান্ন হয়, নবান্ন মানে তো জানো, আমাদের কৃষকদের উৎসব। কুয়াশার বুকে ভেসে একদিন আসিব কাঁঠাল ছায়ায়। কুয়াশার বুকে ভেসে, তার মানে শীতকালের কথা বলছে, যে সেই সময় তিনি কি করবেন? কাঁঠাল গাছের ছায়ায় আসতে চান। তার মানে কবির আকুতি হচ্ছে তিনি এই বাংলার রূপ, বাংলার এই সৌন্দর্য কোনোভাবেই মিস করতে চান না। কবির আকুতি এটা। আসলে এটার বাস্তবতা তো নাই। কবিতা দেখে একটা তাদের ভেতরের যে বিষয়টা সেটা তারা কি করেন মূলত কবিতায় ফুটে তোলেন। আসলে কি তিনি আসবেন কাক হয়ে, শালিক হয়ে? কখনোই না। কিন্তু তিনি এখানে এটা বুঝাইছেন তার মাতৃভূমির প্রতি, তার জন্মস্থানের প্রতি, এই বাংলাদেশের প্রতি, এই বাংলার প্রতি যে কবির যে মমত্ববোধ, কবির যে ভালোবাসা, কবির যে দেশপ্রেম, তিনি সেটা বোঝাইছেন। আচ্ছা, হয়তো বা হাস হব কিশোরের ঘুঙুর রহিবে লাল পায়ে। ঘুঙুর মানে তো জানো নূপুর, পায়ে পরার অলঙ্কার। হ্যাঁ, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। তার মানে কি? ওই নৌকায় করে বা যে কোনো ভেলায় করে তিনি কি করবেন? নদীতে যখন এই দিক থেকে এই দিক বা নদীতে এরকম ঘুরে বেড়াবেন তখন তো ওই যে কলমির গন্ধ ভেসে আসবে, তাই না? সেটা বলছেন। আবার আসিব আমি বাংলার নদীমাঠ ক্ষেত ভালোবেসে। তার মানে বাংলার প্রকৃতির যা আছে কবি সবগুলোর কথা কবিতায় বলার চেষ্টা করছেন। আমি আবারও বলছি, জীবনানন্দ দাশ হচ্ছে রূপসী বাংলার কবি। এই বাংলার রূপ সৌন্দর্য তার কবিতার মধ্যে কী করছে? তুলে ধরার চেষ্টা করছেন, প্রকাশ করার চেষ্টা করছেন। জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়। জলাঙ্গি মানে তো বললাম, নদীকে ইনি কী বলছেন? এই কবিতার নদীকে জলাঙ্গি হিসেবে তো, নদীকে জলাঙ্গি বলছেন তিনি। সেই নদীর ঢেউয়ে তিনি কি করবেন? এই বাংলায় নানানভাবে ফিরে আসার চেষ্টা করবেন বলে কবিতায় বলছেন, তাই না? হয়তো দেখিবেচে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে। সুদর্শন এক ধরনের পোকা, তাই না? কি বলছেন? ঝিঝি পোকা। যে হয়তো দেখিবেচে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে। হয়তো খইয়ের ধান ছড়াতে এসে শিশু এক উঠানে ঘাসে। তার মানে কি বলছে? হয়তো খইয়ের ধান, এগুলো কিন্তু নৈবিত্তিকে আসবে, একটু মনে রাখতে হবে। হয়তো খইয়ের ধান, খই যখন ভাজে, খইয়ের সাথে একটু ধান লেগে থাকে না, দেখছো খই ভাজা? ওই ধানগুলো কি করতেছে? শিশু
এক উঠানের ঘাসে বসে সেই ধানগুলো আলাদা করছে। রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পাল ডিঙা ডিঙা বায় রাঙামেঘ সাতটায় অন্ধকার আসিতেছে নীরে। নীরে মানে এই নীর মানে কিন্তু নীরে কী করছে, রাঙামেঘ সাতটায় অন্ধকার আসিতেছে নীরে, নীরে মানে তীরে। দেখিব ধবল বক আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে। বুঝছো? আত্ম নাই। এই হচ্ছে কবিতা। এই কবিতায় জীবনানন্দ দাশ মূলত কি করতে চাইছেন তার জন্মস্থান, তার মাতৃভূমি, তার এই প্রিয় বাংলার রূপ তিনি বর্ণনা করেছেন এবং তিনি বলতে চেয়েছেন যে এই এত সৌন্দর্যমণ্ডিত বাংলায় আমি মারা যাওয়ার পরেও এই বাংলায় কি করতে চাই, বিভিন্নভাবে ফিরে এসে এই বাংলার সৌন্দর্যটাকে কি করতে চাই, উপভোগ করতে চাই। মূলত হচ্ছে কবির টেন্ডেন্সি হচ্ছে এটা। তাহলে জীবনানন্দ দাশকে কি বলে? রূপসী বাংলার কবি বলে। এটা মাথায় রাখবা কিন্তু। আর এই যে কবিতাটা আবার আসিব ফিরে, এটা কিন্তু রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে, তাই দেখলাম না, রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে? তাহলে কবিতাটা